এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, বাংলার দিকে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ, যার ফলে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। প্রচণ্ড বর্ষায় আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আগামী 20 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামীকাল থেকে টানা কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার জামাই ষষ্ঠীর দিনও কোনো কোনো জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত উপকূলবর্তী এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বিশেষ করে কিছুটা পশ্চিম দিকের বেলদা এবং পশ্চিম মেদিনীপুর সংলগ্ন খড়গপুর, বালিচক, পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে। নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, এদিকে সুন্দরবন, হলদিবাড়ি এখানেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন কিছুটা কলকাতার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা, খড়দা এবং কিছুটা উত্তর 24 পরগনার দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে নদিয়া সংলগ্ন শান্তিপুর, পূর্ব বর্ধমান এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। একেবারে পশ্চিম দিকে বিশেষ করে পুরুলিয়া সংলগ্ন এলাকায় 2-1 পশলা হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। 19 তারিখ শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এবং পাশাপাশি কিছুটা কাকদ্বীপ, রায়দিঘি, এদিকে গঙ্গাধরপুর এবং পাথর প্রতিমা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সকাল থেকেই সুন্দরবন এবং হলদিবাড়ি উপকূলবর্তী এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে গোসাবার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে কুমিরমারি, পাশাপাশি গোসাবা, ঝড়খালি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণ 24 পরগনার মূলত এই যে কয়েকটি জায়গা রয়েছে জয়নগর, মাঝিলপুর, কিয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর এবং কিছুটা শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা উত্তর 24 পরগনার দিকেও 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বেলা বাড়তে বাড়তে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি উপকূলবর্তী এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে দীঘা, মন্দারমণি, কাঁথি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত কিছুটা মহানপুর, এগরা, দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি উপকূলবর্তী এলাকা বিশেষ করে কিছুটা পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষদল এবং হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকের কৈশোরী, নয়াগ্রাম, বেলদার দিকেও বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে। পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, বালিচক এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টি কিন্তু আশঙ্কা দেখতে পাচ্ছি কিছুটা দেখুন মেদিনীপুর সংলগ্ন এদিকে মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পাঁশকুড়া এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন উপকূলবর্তী এলাকার দিকেও কিছুটা নামখানা, ফেজারগঞ্জ, এদিকে পাথর প্রতিমা, গঙ্গাধরপুর, এদিকে সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ 24 পরগনা সংলগ্ন বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কুমিরমারি, ঝড়খালি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতার দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে মূলত চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে কলকাতা সংলগ্ন পানিহাটি, কলকাতা, নিউ টাউন, বজবজ এই সমস্ত জায়গায়
জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি উত্তর 24 পরগনার দিকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা। স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, দশগড়া, জগৎবল্লভপুর, জংলাপাড়া, সিঙ্গুর, মশাদ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে মূলত ঘাটাল, খানাকুল, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, আমলাগড়া, শালবনী এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা নদিয়া সংলগ্ন এবং পূর্ব বর্ধমান, কাটোয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আশঙ্কা রয়েছে। বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা দেখতে পাচ্ছি মূলত আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, বাঁকুড়া, সোনামুখী, পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে। বর্ধমানের দেখুন বর্ধমানের দিকে মূলত মেমারি, মন্তেশ্বর, ভাতার, পূর্ব বর্ধমান, গলসি, খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো বৃষ্টি হতে পারে। পাত্র সাহারের দিকে হালকা বৃষ্টি আশঙ্কা রয়েছে এবং দেখুন কিছুটা কাটোয়ার দিকেও বৃষ্টি হতে পারে মূলত বোলপুর, ঘুষখোরা, কাটোয়া এই বর্ধমানের ওপরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে মূলত কিছুটা চাপড়া, মুরগাচা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখুন খুবই হালকা হতে পারে। পশ্চিম দিকের বিশেষ করে পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, বাঁকুড়া এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের দিকেও হালকা বৃষ্টি আশঙ্কা রয়েছে। আসানসোল, চিত্তরঞ্জনের দিকে খুবই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি হতে পারে মূলত এই যে একটা জায়গা রয়েছে কিছুটা দেখুন যদি আমরা দেখি মঙ্গলকোট, নানুর, এদিকে বোলপুর, ইলামবাজার এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, সিউড়ি, দুবরাজপুর এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় জঙ্গিপুর, এদিকে বীরভূমের রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এবং নদিয়ার দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মোরারায়, নলাটি এবং সাগর দিকে এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে খড়গ্রাম, গোরকানা, মুর্শিদাবাদ, বহরমপুর এবং পাশাপাশি এই যে একটি জায়গা রয়েছে জলঙ্গি, এদিকে দেখুন দমকল, করিমপুর, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওয়াদা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। রামপুরহাটের দিকে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মল্লারপুর, রামপুরহাট, নলাটি এবং শিকারিপাড়া, মহেশপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বৃষ্টিটা হতে পারে মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে সন্ধ্যের দিকে প্রচণ্ড বৃষ্টি হতে পারে। পুরুলিয়া বা বলরামপুর, হুড়া, রঘুনাথপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে মূলত বৃষ্টি আশঙ্কা রয়েছে পুরুলিয়া, সিন্দি, জয়পুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা মঙ্গলবালাপুর, কাশীপুর, রঘুনাথপুর, পাড়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে পশ্চিম দিকে দুর্গাপুর, এদিকে আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো বৃষ্টি হতে পারে এবং কিছুটা বাঁকুড়ার দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত কিছুটা দেখুন বাঁকুড়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বিশেষ করে বেলাতর, এদিকে বরজোড়া, গঙ্গাজল ঘাটি, ছাতনা, বাঁকুড়া এখানে বৃষ্টি হতে পারে এবং পুরুলিয়া দেখুন যদি আমরা দেখি কিছুটা তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো বৃষ্টি হতে পারে। সন্ধ্যা রাতের মধ্যে পশ্চিম দিকে কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে বিররা, পাকদা, বন্দুয়া, বড়বাজার, সিন্দ্রি এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন চান্দিল এবং বলরামপুর এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। 20 তারিখ শনিবার জামাই ষষ্ঠীর দিন সকাল থেকে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে। সকাল থেকে দেখুন কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি সকাল থেকে খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাঝালিপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা চন্দননগর, হাবড়া, চাকদা, পান্ডুয়া, বনগাঁ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে কোনো কোনো জায়গায় প্রচণ্ড বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি জামাই ষষ্ঠীর দিন দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, বেলদা, জলেশ্বর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এবং বিশেষ করে ভগবানপুর, বাজকুল, এগরার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, বালিচক, খড়গপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে তুলনামূলক বেশ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা দেখুন বাঁকুড়ার দিকে বৃষ্টি হতে পারে। দুর্গাপুর, পূর্ব বর্ধমানের দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি হতে পারে মূলত কাটোয়া, পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে তখন পরবর্তীকালে কিন্তু বৃষ্টি কিন্তু পরিমাণটা বাড়তে পারে। সন্ধ্যা থেকে বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলা এবং কিছুটা দেখুন বীরভূমের দিকে বৃষ্টি হতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পূর্ব বর্ধমান, হুগলির আরামবাগের দিকেও বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যেদিকে সিউড়ি, বীরভূম, দুমকা, নলাটি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বেশ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।